আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে একটি ক্লাস নিব। আমাদের বইয়ে যে ইলেকট্রন বিন্যাস শেখানো আছে, সেই ইলেকট্রন বিন্যাস এর আগেও আমি তোমাদের ক্লাসে শিখাইছি। সেই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখা যাবে যে 1 থেকে 30টি মৌল পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাসগুলো শিখতে পারবো বা করতে পারবো। কিন্তু যখন আমরা 40-এর উপরে চলে যাব, কারণ আমাদের 118টি মৌল আছে, আমরা যখন উপরের দিকে যাব তখন ওই যে ফরম্যাটে আমরা শিখছিলাম ওই ফরম্যাটে গেলে তখন আমাদের ভুল হয়ে যাবে। আমরা কি ফরম্যাটে শিখছিলাম মনে আছে তোমাদের? আমরা শিখছিলাম আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, যেমন হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 5s 5f 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 6f। এমনভাবে আমরা ছক করে নিয়ে এখান থেকে আমরা কেটে কেটে কোনটার পরে কোনটা আসবে সেটা নির্ণয় করা শিখছিলাম। কিন্তু আমি আজকে তোমাদের এমন একটি শর্টকাট টেকনিক শিখাই দিব, যে শর্টকাট টেকনিকে গেলে তোমার 1 থেকে 118 পর্যন্ত তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। এমনকি ব্যতিক্রম ধর্মী যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেগুলো সেখানে মাধ্যমে খুব সুন্দরভাবে করা যাবে। যদি এই নিয়মে তুমি যাইতে, তাহলে প্রথমে 1s আসতো, তারপরে 2s আসতো, তারপরে 2p 3s 3p 4s, এমন ভাবে আসতো আর কি। তার মানে আমি এখানে ছোট করে একটু লিখে রাখি জিনিসগুলা, যেমন 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, এমন ভাবে যাবে আর কি। কিন্তু এই জিনিসগুলো যখন তুমি উপরের লেভেলে মানে 1 থেকে 30 পর্যন্ত করে ফেলবা, এগুলাতে কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি এই জিনিসগুলো নিয়ে তুমি যেমন হচ্ছে 82 নম্বর মৌল বা 85 নম্বর মৌল, এইগুলার ইলেকট্রন বিন্যাস করো, বা 80 নম্বর মৌল এইগুলার ইলেকট্রন বিন্যাস করো, তখন দেখবা যে তোমার হচ্ছে গুলাই যাচ্ছে বা হচ্ছে না। তো ছোট্ট একটা শর্টকাট মনে রাখো, একদম মুখস্থ করা সহজ। SS PS PS DPS DPS FDPS FDPS, এইটা মনে রাখো। জাস্ট এই জিনিসটা তুমি মনে রাখো, তাহলে তোমার 118টা মৌলের তুমি ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। এইটা দিয়ে কিভাবে তুমি ছন্দটা আগে মনে রাখার চেষ্টা করো, যে SS PS PS DPS DPS FDPS FDPS। এখন SS টা মনে রাখো যে প্রথমে SS আসবে, তারপরে PS 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 দিয়ে মানে বুঝতেই পারছো না। DPS FDPS DPS যেমন হচ্ছে যে তোমাদের ব্যাংকে তোমার বাবা মা বা হচ্ছে আত্মীয় স্বজনদের ডিপিএসটা রাখে, সেখান থেকে মনে রাখবা যে মাসিক একটা সঞ্চয় জমা রাখে, সেটা ডিপিএস FDPS। মানে ছন্দটা জাস্ট মনে রাখো, SS PS PS DPS DPS FDPS FDPS, এই ছন্দটা জাস্ট মনে রেখে দাও, তাহলে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এবার তুমি লিখতে থাকবে, লিখো SS PS PS DPS DPS FDPS FDP। আচ্ছা, এস আমরা দিলাম না লাস্টে। এবার তুমি যেখানে যেখানে এস পাবা সেখানে সেখানে ক্রমান্বয়ে এন এর মানগুলা বসাই দিবা। ধরো প্রথমে এস যেহেতু 1 নম্বর শক্তি স্তর থেকেই শুরু হয়, তাহলে প্রথম এস এর আগে 1 বসিয়ে দিবা। তারপর এস যেখানে যেখানে পাবা সেখানে সেখানে ক্রমান্বয়ে 1 2 3 4 5 6 7 এমন বসিয়ে দিবা, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো যে পি কত থেকে শুরু হয় বলো তো। P
পি কি 1 নম্বর শক্তি স্তরে থাকতে পারবে? এর আগে ক্লাস নিয়েছিলাম, ওখানে যে একটু দেখে নিবা যে পি কখনো 1 নম্বর শক্তি স্তরে থাকতে পারবে না। কারণ কি, 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n সমান 2 × 1 = 2, আর 2 থাকতে পারে, এস এর সর্বোচ্চ 2টি থাকতে পারে। তার মানে 1 নম্বর শক্তি স্তরে শুধুমাত্র এস উপশক্তি স্তরটাই থাকতে পারবে। তাহলে পি শুরু হবে হচ্ছে 2 নম্বর শক্তি স্তর থেকে। তাহলে তুমি যেখানে প্রথম পি পাবা সেখানে তুমি কি করবা, 2 বসিয়ে দিবা। তারপরে যতগুলা পি আছে ক্রমান্বয়ে 2, 3, 4, তারপরে 5, তারপরে এখানে 6 এমন, আর এখানে 7 বসিয়ে দিলা। ঠিক আছে, এইবার বলো, এইবার তোমাকে দেখতে হবে যে এস গেল, পি গেল, তারপরে কি আসছে, ডি আসছে। এবার ডি কত থেকে শুরু হয়? ডি শুরু হয় 3 নম্বর শক্তি স্তর থেকে। কিভাবে 3 নম্বর শক্তি স্তর থেকে শুরু হয়? এই যে এখানে আমি বের করে দেখালাম না, এমন ভাবে ইলেকট্রন বিন্যাসের যে 2টা ফ্রি ক্লাস ছিল, মানে 4র্থ অধ্যায়ে তোমাদের যে ফ্রি ক্লাস ছিল সেখানে খুব সুন্দরভাবে বলা আছে। তাহলে যেহেতু ডি 3 থেকে শুরু হয়, তাহলে প্রথম যে ডি পাবা সেখানে 3 বসিয়ে দিবা। তারপরে যে ডি পাবা 4, ক্রমান্বয়ে এমন বসে থাকবা, 5, এখানে 6। ওকে, এইবার বলো এসপি ডি হয়ে গেল, এবার এফ, শুধুমাত্র এফ বাকি আছে। এবার তুমি দেখো, তুমি এফ যেখানে পাবা, এফ কত থেকে শুরু হয়? এফ শুরু হয় হচ্ছে 4 নম্বর শক্তি স্তর থেকে। এখানে দেখো, এখানে 3 ডি 3 পর্যন্ত গিয়েছে, 4 এসে এফ হচ্ছে। তাহলে প্রথম যে এফ পাবা তার আগে তুমি 4 বসাবা, পরে যে এফ পাবা তার আগে 5 বসিয়ে দিবা। ঠিক আছে, এবার তুমি দেখো তো এই জিনিসটা তুমি মিলাতে পারছো কিনা। কারণ তুমি যখন 84-85 নম্বর ইলেকট্রন বিন্যাস করতে যাবা তখন তোমাকে কতগুলা নিয়ে আসতে হবে, এমন এলোমেলো লেগে যাবে না বা ভুল হয়ে যাবে না? তুমি এইভাবে নিয়ে 118টা ইলেকট্রন বিন্যাস করতে যাও তো তুমি পারবা কিনা। তারপরে কার শক্তি বেশি, কার শক্তি কম, কোনটা কার আগে থাকবে, কোনটা কার পরে থাকবে, এই জিনিসটা প্যাচ লাগাই যাবে না? অবশ্যই প্যাচ লাগাই যাবে। কারণ তাহলে দেখো এখানে তুমি এবার দেখো যে 1s 1s, 2s 2s, 2p 2p, 3s 3s, 3p 3p, 4s 4s, 3d 3d, 4p 4p, 5s 5s, 4d 4d, 5p 5p, 6s 6s। আমরা এতটুকুই করছিলাম এখানে। এইবার আমাদের এর থেকে বেশি যখন আমরা করতে যাবো তখন আমাদের আরো বেশি নিয়ে আসা লাগবে, আর জিনিসটা তখন গোলমেলে পাকিয়ে যাবে, মানে আর হইতে চাইবে না। তাহলে তুমি এই যে সিম্বল একটা সূত্র তুমি মনে রাখতে পারবা না, এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। ওকে, এবার তুমি দেখো, তোমাকে আমি বলছিলাম যে তুমি 85 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করবা। তাহলে তুমি এইবার বসাতে থাকো, এস এর সর্বোচ্চ থাকে 2টা, 2 2 বসায় দাও, পিতে 6টা, এস এর 2টা, পিতে 6টা, এস এর 2টা, ডিতে 10টা। কত পর্যন্ত হলো আমাদের? 4 আর 6 10, আর 10 20, আর 10 30। তারপরে পিতে থাকে 6টি, এস এর 2টি, ডিতে 10টি, তারপরে পিতে আবার 6টি, এস এর 2টি, এফ এর 14টি, ডিতে 10টি। এবার গুনো এখান থেকে, তাহলে 30 36 38 48 48 49 50 56 57 60 70 80 80 পর্যন্ত হয়ে গেছে। এইবার তাহলে এখানে কত হবে? এখানে 85 করতে হলে এখানে তোমার 5 দিতে হবে। তার মানে তোমার এগুলা আর লাগবে না। ঠিক আছে, দেখো তো ইলেকট্রন বিন্যাসটা কত ইজিলি হয়ে যাচ্ছে না? এবার তুমি আমাকে বলতে পারো যে ওই যে ব্যতিক্রম যদি আসতো, এখানে পিতে 3টা থাকতো, এখানে একটা থাকতো, সেটা কোন মৌলের ক্ষেত্রে হতো বলো তো? যে এখানে তোমার 5-এর জায়গায় 3 আছে, আর এখানে তোমার এসে একটা চলে গেছে। হ্যাঁ, এটা কত নম্বর মৌলের ক্ষেত্রে হতো? এটা আমাকে বের করে বলবা। এবার তুমি ধরো 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করছো, তাহলে এখানে 6 দিয়ে দাও, তারপরে এখানে 2 দাও, তাহলে 86, আর হচ্ছে 2 কত হলো? 88, আর 14 কত হলো? 88 আর 14 92, 102, আর 10 কত হলো? 102 আর 10 বলো, 102 আর 10 হচ্ছে 112, আর হচ্ছে এখানে 6 118। দেখো 118 নম্বর ইলেকট্রন বিন্যাস শেষ। মানে এইটা হচ্ছে যে 118টা মৌল আছে, 118টা মৌলের যে ইলেকট্রন বিন্যাস, তুমি এই যে এই ফরম্যাটে আসলে এই ফরম্যাটে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সুন্দরভাবে পেরে যাবা।
এটা মনে থাকবে, মনে থাকবে। এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এটা করলে তোমার সম্পূর্ণ 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। ওকে, এই মনে রেখো। তাহলে তুমি আর কি তোমার ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা হবে? তোমাকে যত নম্বর মৌলাই দিক, তোমাকে কিছু শেখা, তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না, কিন্তু তুমি এটুকু জানো যে এই সূত্রটা তোমার মুখস্থ থাকা লাগবে। তুমি কিছুই জানো না, তুমি শুধু জানো এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এবার এটা তুমি বসাই দিবা, বসাই এই যে এস এর আগে এস 1 থেকে শুরু করবা, শুরু করে ক্রমান্বয়ে যেতে থাকবা, পি 2 থেকে শুরু করে ক্রমান্বয়ে যেতে থাকবা, ডি 3 থেকে শুরু করে ক্রমান্বয়ে যেতে থাকবা, এফ 4 থেকে শুরু করে ক্রমান্বয়ে যেতে থাকবা। তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস শেষ। তোমাকে আর আমি আর অন্য কোনো মৌলিক ইলেকট্রন বিন্যাস করে শেখাবো, শেখানোর কোনো দরকার নাই। এই যে এমন ফরম্যাটে তুমি গেলে তুমি শিখে যাবা। আর যেটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো তোমার দেখলেই তখন বুঝতে পারবা যে কি হচ্ছে, যে এসির 2টা আছে, তোমার এমন অবস্থা আছে, ধরো কিছু কিছু ক্ষেত্রে খুব কম মৌল, 5টা মৌল আছে, আমি তোমাকে বলে দিয়েছি এর আগে, ইলেকট্রন মানে যে ক্লাস আছে 5টা মৌলের কথা আমি উল্লেখ করে দিয়েছি, ওইগুলোর ক্ষেত্রেই শুধু ব্যতিক্রম হয়, আর কোনোটাই কোনো ব্যতিক্রম হয় না। তো এটাই মনে রাখো, এইটুকুই শুধু মনে রাখো, এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস শেষ। এই জিনিস নিয়ে তোমাকে আর এসএসসিতে মাথা ব্যথা করা লাগবে না, তোমাকে এইচএসসিতে মাথা ব্যথা করা লাগবে না, এমনকি তোমরা যখন ইউনিভার্সিটিতে আসবা তখনও তোমার মাথা ব্যথা করা লাগবে না। তাহলে আজকে এতটুকুই ক্লাস ছিল। সবার সাথে পরবর্তী আবার কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।